হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি, কিন্তু মুখের রুচি একদম চলে গেছে। রোজা আসার পর থেকে কোনো কিছুই যেন খেতে পারতেছি না। কিসের মাছ মাংস আর কিসের কি, মানে এত কিছু রান্না করি যে মনে হয় সেহরিতে খেতে পারবো। এমনি সন্ধ্যা রাত্রে আমরা কোনো ভাত খাই না, একবার সেহরিতেই খাই। তো এত কিছু রান্না করি কিন্তু কখনোই খেতে পারি না। তো এই জন্য প্রত্যেক দিন দেখা যায় মাছ মাংসের পাশাপাশি আমার জন্য একটা স্পেশাল কিছু করি, যেটা দিয়ে আমি ভাত খেতে পারবো। সেরকম একটা জিনিস, মানে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা অবশ্য সবাই জানেন, কিন্তু এইসব জিনিস দিয়ে আসলে খুব ভাল লাগে ভাত খেতে। তো এটা হচ্ছে মূলত টমেটো দিয়ে করব, টমেটোর চাশনি বলে এটাকে। তো এর জন্য আমি আগে কিছুটা পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নিছি, তারপর হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপর এর মধ্যে আর কি টমেটোগুলো দিয়ে দেব। আমি এবার কয়েকটা টমেটো মানে মানে পিস পিস করে কেটে ধুয়ে একদম সুন্দর করে রেখে দিছি। এখন টমেটোগুলো আর কি দিয়ে দেব। তো টমেটোগুলো দিয়ে মানে একদম কিছুই লাগে না, বেশি কোনো কিছুই দেওয়া লাগে না, মানে শর্টকাট একটা রান্না, কিন্তু সেটা গরম ভাত দিয়ে খেতে এত বেশি মজা। তারপরে যে টমেটোটা তেল পেস্টের মধ্যে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আর তেমন কিছুই নাই, এখন একটু লবণ, একটু সামান্য হলুদ দিব, অনেকে হলুদ দেয় না। তারপর আমি একটু সামান্য আর কি হলুদ দিছি। তারপর এই যে লবণ দিয়ে এই যে সামান্য একটু হলুদ দিয়ে তারপর সুন্দর করে আর কি নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি এবার একটু মরিচের গুঁড়ো অ্যাড করছি, কারণ দেখা যায় কাঁচামরিচটা যেহেতু প্রথম তেলের সাথে ভেজে দেইনি, দেখা যায় ঝালটা কম আসবে। যদি কাঁচামরিচের একটা ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচটা পরে আবার মানে এভাবে দিয়ে দিছি, যাতে একটু ভালো ফ্লেভার আসে, তেলের মধ্যে আর ভেজে দেইনি। তো আমার কাছে মনে হয়েছে যে এভাবে দেওয়ার জন্য ভালো লাগছে, মানে ফ্লেভারটাও ভালো আসছে, আর মনে করেন একটু ঝাল ঝালও বের হয়েছে। তো তারপর এভাবে দিয়ে ঢেকে রেখে দিছি। ঢেকে রাখার কিছুক্ষণ পর দেখি সুন্দর করে আর কি গলে যাচ্ছে টমেটোটা, মানে এটা তো গলেই যাবে, মানে একদম ভেঙে ভেঙে ফেলতে হবে বলতে গেলে, টমেটোর আচারের মতো এরকম আর কি। তো এটাকে চাশনি বলে, যে মানে একদম তরকারির মতো করে রান্না করছি আর কি। তো তারপরে এই যে এই অবস্থায় সুন্দর করে ভেঙে দিচ্ছিলাম। মূলত রান্না অলমোস্ট শেষ। টমেটোগুলো আর কি যতটুকু মানে বেশি ভাঙা ভাঙা হবে তত কিন্তু ভিতরে আর কি ঢুকবে আর অত মজা লাগে। তো সেজন্য আমি এবার একটা ডাল ঘুটনি দিয়ে আর একটু সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যাতে কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো বের হয়। তো এইভাবে আর একটু সুন্দর করে মানে ভেঙে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ জাল করে একদম মানে লাস্টে যে তেল তেল বের হয়ে আসে না, তো সেই অবস্থা পর্যন্ত করে নিছি। তো সুন্দর করে আর কি মিক্সড করে নিচ্ছিলাম, মানে যত বেশি মিক্সড করা হয় ততই কিন্তু ভাল লাগে মূলত। আসলে কেন জানি না, অনেকেই দেখি মাছ মাংস ছাড়া খেতে পারে না, অনেক রকম অনেক কিছু রান্না করে খায়, মানে আসলে আমিও রান্না করি কিন্তু কেন জানি না আমি খেতে পারি না। তো যাই হোক, তারপরে এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, একদম কত সুন্দর লাগতেছে তাই না, লালের মধ্যে সবুজ পড়ছে কালার। তো যাই হোক, ধনিয়া পাতাটা না দিলে কিন্তু একটু ভালো লাগে না। তারপরে এই যে ধনিয়া পাতাটা দিয়ে, মূলত এটা কিন্তু একদম শীতে এই খাবারটা অনেক বেশি মজা হয়, কিন্তু এখনও যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, তারপর যেহেতু টমেটোর সিজনও আছে। আবার মূল কথা হচ্ছে মানে মোটে ভাত খেতে পারি না ভাই, সিজন দিয়ে কী করব। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, মানে একদম কষা কষা করে নিচ্ছি, একটু লাস্টে তেল তেল হয়ে আসছে। মানে এই মানে সেহরির সময় আমি ওভেনে ভাতটা গরম করে গরম ভাত দিয়ে মানে এত বেশি মজা লাগছে, মনে হয় আমি ওই দিন খুব তৃপ্তি করে সেহরিতে ভাত খেতে পারছিলাম। এছাড়া যত কিছুই রান্না করি না কেন কোনো কাজই হয় না। তো আসলে এরকম প্রত্যেক দিনই কোনো না কোনো ভর্তা, তারপরে কোনো না কোনো একটা মানে আইটেম এরকম রাখি, যেটা দিয়ে আমি খাই আর আমার জামাই এবার মাছ মাংস দিয়ে খায়। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই।